জালিদার নরম তুলতুলে পিঠে। এই দেখুন একটা একটা পিঠে কতটা ফুলকো হয়েছে। আমি বলেছিলাম আপনাদের যতটা ব্যাটার আপনারা ভালো করে করবেন ততটা ফুলকো ফুলকো হবে। দেখুন আমার প্রত্যেকটা পিঠে এরকম ফুলকো হবে। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আজকে যে পিঠাটা বানাচ্ছি সেটা হচ্ছে গুড় পিঠা। গুড় পিঠা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই চালটাকে আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম। চাল বাটার সময় আপনারা কিন্তু চালের মধ্যে জল দিয়ে বাটতে পারেন। বেশি পাতলা করে ফেলবেন না। এরকম দেখুন কতটা সুন্দর করে আমি বেটেছি। এরকম করে আপনারা চালটা বেটে নেবেন। যাদের সিলবাটা নেই, বেশিরভাগ যারা দেখেন শহরের দিকে থাকে তাদের তো শিলনোড়া বাড়িতে থাকা সম্ভব নয়, তারা কিন্তু মিক্সিতে করে নেবেন। এই দেখুন সুজি, গুড় পিঠা বানানোর জন্য এইখানে যে ব্যাটারটা তৈরি করছি এই ব্যাটারেই কিন্তু কাছেই হয় গুড় পিঠা। আপনারা যত ভালো করে ব্যাটার তৈরি করে নিতে পারবেন তত ভালোই কিন্তু গুড় পিঠা হবে। ময়দাটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এইবার হচ্ছে গুড় পিঠা বানানোর জন্য যেটা মেন উপকরণ, চলুন সেটাই দেব। কতটা লোভনীয় দেখুন। গুড়টা দিয়ে দিই এবার। ব্যাটারটা আপনারা দেখে নিন। দিয়ে দেখি কেমন হয়। এই দেখুন আপনা আপনি তেল থেকে ছেড়ে যাচ্ছে। চলুন পিঠেটা হয়ে গেছে, তুলে নিই এটাকে। আবার একটা দিয়ে দিই। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আমি এদিকে পিঠে ভাজতেছি আর আপনাদের দাদাভাই ক্যামেরার পেছনে পিঠে টুকুর টুকুর করে পিঠে খাচ্ছে। টুকটুক করে পিঠে খাওয়া কাকে বলে? পিঠে চোর কোথাকার, এক নম্বরে পিঠে চোর। বাড়িতে পিঠে পুলি হলেই ওর আর আমার ছেলে এখনও অবধি ঘুমোচ্ছে। ও উঠলেই দেখলে খুব খুশি হবে এই পিঠেটা বানালে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পিঠেটা হয়ে গেল। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ফুলকো ফুলকো। আপনারাও কিন্তু আমি যে বলেছি ব্যাটারটা ভালো করে বানাবেন, দেখবেন প্রত্যেকটা পিঠে খুব ভালো করে হবে। এটা নামিয়ে নিই। প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো। কোনো পিঠে ফুলবে না এমন নয়। এই দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। চলো আমিও খেয়ে দেখি। কেমন লাগছে? পিঠেটা খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে খাবেন আর দেখবেন খুব সুন্দর খেতে হয়।